নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি নিয়ে চলে এসেছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতে পেলে এঁচোড় নিয়ে এসেছি। নিরামিষের দিনে এঁচোড় না ভীষণ প্রবলেম। তো কী দিয়ে করি। মাও বলছিল নিরামিষ এঁচোড় কি ভালো লাগবে। আমি বলছি দেখো না, বানিয়ে দেবো, খেয়ে তখন বলবে। তো যাই হোক, এঁচোড়টা মা ওদিকে কাটছে, ততক্ষণ আমি নারকেলগুলোকে ছাড়িয়ে নিলাম। আর বন্ধুরা, কারা কারা এরমভাবে নারকেল ছাড়াতে পারো আমাকে একটু বলো তো। আমি কিন্তু নারকেল এইভাবেই ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নিই। তো দেখো, মা এঁচোড়টাকে সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে। এবার আমি এটাকে ধুয়ে হালকা অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করব। আমি অ্যাকচুয়ালি এঁচোড় কিন্তু সেদ্ধ করি না, কিন্তু এটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, তাই হালকা একটু সেদ্ধ করে নিলাম। এবার আমি মিক্সিতে দেখো, আমি অল্প একটু আদা, একটু ধনে, একটু জিরে, এই এতটা মশলা কিন্তু আমি এর মধ্যে দেবো না। কিন্তু আমি মশলা যেহেতু একবারে বেটে রাখি বেশিরভাগ, কারণ দুদিন হয়ে যায় আমার, সেই জন্য যখনই বাটি আমি একটু বেশি করে। আর বন্ধুরা, এই মশলাগুলো যদি তোমরা শিলে বাটো তাহলে আরও টেস্ট হয়, কিন্তু বুঝতেই পারছো আমার এখানে শিল থাকলেও আমার কিন্তু সময়ের অভাব। তো আমি একে একে সব মশলাগুলো দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে ও আদা। এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিলাম, আলুটা ভেজে তুলবো। দেখো, আজকে একটা অন্যরকম পদ্ধতিতে কিন্তু আমি এঁচোড়টা বানাবো। এঁচোড় তোমরা চিংড়ি মাছ দিয়ে খেয়েছো, অনেক রকম পদ্ধতি করে খাওয়া যায়, তবে আমি আজকে যেটা বানাবো সেটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছিল। তো দেখো, সেই মশলাটা আমি বানিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। একে একে আমি সব মশলাগুলো কিন্তু এঁচোড়ের মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি নারকেলটা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার টমেটম পেস্ট করেছিলাম, সেটাও দিলাম। তোমরা টমেটমটা দিলেও দিতে পারো, নাও দিও, আমাদের ফেভারিট তাই দিই আমরা। তো একে একে এদিকে সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আমি অল্প দিব, আবার যেহেতু বেটেছি, তো তাও আবার একটুখানি যেগুলো আমি এমনি কাঁচা শুকনো বেটে রেখেছি সেটাও অল্প একটু মিক্সড করবো। তারপর আমি টক দইটাও দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো, দিয়ে আমি এটাকে শুকনো সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। দেখো, একে একে আমি সব মশলাটা দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইবার আমি মাখিয়ে রেখে দেবো, দিয়ে দেওয়ার পরে আমি এদিকে কড়াইতে গোটা গরম মশলা, দেখো কি সুন্দর মাখিয়ে রাখলাম, কিছুক্ষণ রেখে দেবো এটাকে মাখিয়ে। এবার দেখো, কড়াইতে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিলাম। এবার আমি এর মধ্যে যে মাখিয়ে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে দেবো, এঁচোড়টা দেওয়ার পরেই আমি দেখো একে একে করে এঁচোড়গুলো আমি ঢেলে দেবো বন্ধুরা। তো এক হাতে রান্না, এক হাতে অন্য, বুঝতেই পারো। তো যাই হোক, আস্তে আস্তে করে ঢালছিলাম। তারপরেই বললাম স্নেহা একটু ধর, কারণ না ধরলে হয় না। যাই হোক, তারপরে ও ধরছে, আমি যাই হোক নেড়ে দিলাম একটুখানি। বন্ধুরা, কড়াইটা একটু অনেকটা ছোটো পরিমাণ হয়ে গেছে, একটু বড় কড়াই হলে আরও টেস্ট হয়েছিল। আমি পরে একটা অন্য কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপরে আমি দেখো একটু ম্যারিনেট হয়ে আসার পরে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে একদম গ্যাস কমিয়ে করতে হবে বন্ধুরা। তারপরে আমি এর মধ্যে কিন্তু ঘিও অ্যাড করেছিলাম। আর এইবারে দেখো, আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম, আর বেশি করে ঘি পরিমাণটা দিয়েছিলাম, সেটা আমি তোমাদের স্কিপ করে গিয়েছিলাম। তারপর দেখো, ধনেপাতাটাও দিয়ে দিলাম, দিয়ে একে একে ভাজা, ওদিকে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমার এঁচোড়টা হয়ে গেছে মোটামুটি। দেখতে পাচ্ছ কালার কীরকম এসছে। তো এইভাবে এঁচোড় নিরামিষ করলে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। দেখো আমার ফাইনাল লুকটা কীরকম হয়েছে, এবার আমি তোমাদেরকে দেখাবো। তো এঁচোড়টা আমি ঢেলে নিলাম, অনেকটা পরিমাণ গ্যাস কমিয়ে করেছিলাম তাই দেখাতে পারিনি। তো দেখো এবার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।